বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা 186 নম্বর অঙ্ক পর্যন্ত করছিলাম, আজকে 187। তেলের দাম 40% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারে তেলের ব্যবহার কমিয়ে দিলে এতে তাদের তেল বাবদ খরচ অতিরিক্ত 26% বৃদ্ধি পেল। যদি দাম বাড়ার পূর্বে তাদের প্রতি মাসে 10 কেজি তেল লাগতো, তাহলে বর্তমানে কি পরিমাণ তেল ব্যবহার করছে? এটা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেনারেল আসছে 2017 সালে। দেখুন, তাহলে আমরা আবার অঙ্কটা পড়ি। তেলের দাম 40% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার তেলের ব্যবহার কমিয়ে দিলে, 40% বৃদ্ধিতে একটি পরিবার তেলের দাম কমিয়ে দিচ্ছে। তাহলে 40 টাকা বৃদ্ধি পাইছে বলতো কত? 140। পূর্বে দাম 100 টাকা হলে বর্তমানে 140। এদের তেল বাবদ তাদের খরচ অতিরিক্ত 26% বৃদ্ধি পেল। তাহলে কত খরচ বৃদ্ধি পাইছে? পূর্বে 100 টাকা হলে বর্তমানে 126। যদি দাম বাড়ার পূর্বে তাদের প্রতি মাসে 10 কেজি তেল লাগতো, দাম বাড়ার পূর্বে 10 কেজি তেল লাগলে বর্তমানে কি পরিমাণে তেল লাগছে এটা বের করতে বলছে। তাহলে আমরা ধরি শুরুতে তেলের দাম 100, 40% বৃদ্ধি 140, কিন্তু ওই পরিবারের তেল বাবদ খরচ বৃদ্ধি পেয়ে নতুন খরচ হবে 26%। এই যে 26% বৃদ্ধি পেল, নতুন খরচ 126। তাহলে তেল খাওয়া কমাতে হবে বলুন তো কত? এই যে 40% বৃদ্ধি পাইছে আর 26%, তাহলে কমাতে হবে কত? 14 টাকা। 140 মাইনাস 126, 14 টাকা আসতেছে। এবার বলছে শতকরা কত কমাতে হবে, কত কমাতে হবে কতর উপর? এই যে মোট 140 আছে, 40-এ 14 আর গুণ 100, তাহলে 10%। এবার দেখুন, আগে হচ্ছে প্রতি মাসে 10 কেজি তেল খরচ হলে এখন খরচ করতে হবে 10% কমে কত হবে? 10 কেজি 90%, 10%। এই যে 10% কমাতে হবে, তাহলে মোটের উপর কত কমতেছে? 90%। আগে ছিল 100, এখন 10, তাহলে কমাতে হবে কত? 90। আর 10 কেজি আগে আগে ব্যবহার করতো 10 কেজি, এখন বর্তমানে কত? 10-এর 90%। এই যে 10-এর 90%, তাহলে 90% মানে 90 ভাগ 100, তাহলে কাটাকাটি করলে আসতেছে 9 কেজি। 9 কেজি হবে উত্তর। দেখুন, এই অঙ্কটা আরেকটা নিয়মে যদি করতে চান আপনারা, 40% বৃদ্ধিতে বর্তমান মূল্য 140 টাকা হলে পূর্ব মূল্য ছিল 100 টাকা, আর 1 টাকা হলে কত? 1 টাকা হলে কম হবে। আর ওই যে 26% বৃদ্ধি পাইছে না, 126, তাহলে 126-এর গুণ হবে, 90 টাকা আসতেছে। তাহলে দেখুন, পূর্বে 100 টাকায় পাওয়া যেত 10 কেজি, 10 কেজি তেল ব্যবহার করতো, 10 কেজি তেল পাওয়া যেত 1 টাকায় কত? 1 টাকায় কম, আর হচ্ছে 90 টাকা। এই যে 90 টাকা আসছে, এই যে 90, 90-তে বেশি হবে, বেশি হলে গুণ হবে, তাই হচ্ছে 90 গুণ। তার কালাকাটি করতে আসতেছে 9 কেজি। উত্তর হবে 9 কেজি। আপনারা উপরের নিয়মটাও করতে পারেন, এই নিয়মটাও করতে পারেন। আচ্ছা, 179 নম্বর অঙ্ক। চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? 41তম বিসিএস পিলিত আসছে। তাহলে চিনি বাবদ কত খরচ বাড়ালে চিনির খরচ একই থাকবে? তাহলে 10% কমে যাওয়ায় বর্তমান মূল্য কত? পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 100 মাইনাস 10, 90 টাকা। তাহলে 90 টাকায় খরচ বাড়াতে হবে কত বলেন তো? 10, কারণ এই যে 90 প্লাস হচ্ছে 10, কত আসতেছে? 100। আমাদের পূর্ব মূল্য ছিল 100, বর্তমানে খরচ একই থাকবে। মানে খরচ পূর্ব মূল্য যদি 100 হয়, পূর্ব মূল্য 100 টাকা, আর বর্তমানে তাহলে বাড়াতে হবে 90-এর সাথে 10 যোগ করলে আসতেছে 100, তাহলে 90 বাড়াতে হবে 10 টাকা, একে বাড়াতে হবে কত? 100-তে বাড়াতে হবে কত কত? কাটাকাটি করলে আসতেছে 11 সমস্ত 9-এর 1%। আচ্ছা, ভাগটা কি দেখাই দিব আপনাদের? 9 ভাগ 100, এটা তো ইনশাল্লাহ পারবেন আপনারা। 9 ভাগ হচ্ছে 100 ভাগ 9, 100 ভাগ 9। আচ্ছা, কাটা ভাগটা পারবেন ইনশাল্লাহ। 190 নম্বর, 179 নম্বর অঙ্কটা। ঠিক আছে, 190 নম্বর। চা পাতার মূল্য 10% কমে গেল,
10% কমে বর্তমান মূল্য কত বলেন তো? 100 - 10 90 টাকা। চা পাতার বিক্রি শতকরা কত বৃদ্ধি পেলে চা পাতা বাবদ সরকার 8 টাকা কর বেশি পাবে? তাহলে দেখুন, শুরুতে চা পাতার মূল্য 100 টাকা হলে কর পেত 100 টাকার উপর, কিন্তু 100 টাকার উপর কর পেত। তাহলে 10% মূল্য কমে বর্তমানে 90 টাকা হয়েছে। করের পরিমাণও কিন্তু এই 10% কমে গেছে। বর্তমান মূল্য 90 টাকা, করের পরিমাণটাও কমে গেছে। মূল্য কমে যাওয়ার সাথে সাথে করও তো আমরাতে কম হবে। তাহলে দেখুন, সুতরাং সরকার অতিরিক্ত 8% কর পেতে হলে চা পাতা বিক্রি করতে হবে 100 + 8 108 টাকা। তাহলে বিক্রি বৃদ্ধি করতে হবে এই যে 100 মাইনাস হচ্ছে এই যে 90 18 টাকা। বিক্রি বৃদ্ধি করতে হবে কেন লিখলাম? এই যে 10% মূল্য কমে এই যে 90 টাকা হয়েছে। এই 90 টাকা হওয়ার পরে সরকারকে 8 টাকা বেশি কর পাবে। তাহলে 8 টাকা বেশি কর পেলে 108 মাইনাস হচ্ছে 90 18 টাকা। এখন আমরা লিখতে পারি যে বসে 8 টাকা বেশি হলো, 8 টাকা বেশি কর পাবে চা পাতা ও সরকার 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 শতকরা 8 টাকা বেশি কর পাবে। বৃদ্ধি কত বৃদ্ধি করলে? তাহলে দেখুন, এবার লিখতে পারি 90 টাকায় বিক্রি বাড়াতে হবে 18 টাকা। 90 টাকায় বিক্রি বাড়াতে হবে 18 টাকা। 18 টাকা বাড়ালে কিন্তু এই যে 108 হচ্ছে। 90 + 18 108। সেইটা আমরা লিখছি যে 90 টাকায় বিক্রি বাড়াতে হবে 18 টাকা। তাহলে কিন্তু সরকারকে 8 টাকা বেশি কর দেওয়া যাবে। তাহলে 1 টাকায় কত হবে? 1 টাকায় কম হবে, 100 টাকা বেশি হবে। কাটাকাটি করলে কত আসতেছে? 20%। শুরুতে 100 টাকা হলে বর্তমানে কত? 10% কমছে 90 টাকা। কিন্তু আমাদের বলছে কি যে কমার সাথে সাথে তো আমাদের যে সরকারের যে আমরা ট্যাক্সটা দিই এটার পরিমাণও তো কিন্তু কমে যাবে। কমে যাইলে বলছে কি চা পাতা এই যে শতকরা কত বৃদ্ধি পেলে চা পাতা বাবদ সরকারকে 8 টাকা বেশি কর দেওয়া যাবে? তাহলে 8% যদি আমরা বেশি কর দিতে চাই, শতকরা 8 টাকা, শতকরা 8 টাকা যদি বেশি কর দিতে চাই তাহলে আমাদের কত আসতেছে? 108। এই 108 তাহলে 90 টাকায় কত বৃদ্ধি করতে হবে? 90 প্লাস হচ্ছে 18, এটা হিসাব করবেন। 90 প্লাস হচ্ছে 18, তাহলে 108। তাহলে 90 টাকায় বাড়াতে হবে কত? 18 টাকা। 18 টাকা বাড়ালে 108 হচ্ছে। আচ্ছা, 192 নম্বর, গমের মূল্য 15% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্ব অপেক্ষায় 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। 1 কেজির মূল্য কত? 1 কেজির বর্তমান মূল্য কত? পল্লী উন্নয়ন 2013, জীবন বিমা আসছে 2021-এ। আচ্ছা, এবার আমরা লিখতে পারি যে 100 টাকায় কমে 15 টাকা। গমের মূল্য 15% কমে যাওয়ায় 6000 টাকায়। তাহলে আমরা লিখতে পারি 100 টাকায় কমে 15 টাকা, 1 টাকা কমে আর 6000 টাকায়। তাহলে 6000 টাকায় 1 টাকায় কমে কম, 6000 টাকায় বেশি। তাহলে কত আসতেছে? কাটাকাটি করলে 90, জাস্ট 02টা কেটে দেবেন। 900 টাকা আসছে, সরি 90 না 900 টাকা। তাহলে আমরা জানি 1 কুইন্টাল সমান সমান 100 কেজি। জানি 1 কুইন্টাল সমান সমান 100 কেজি। তাহলে এই যে 100 কেজি 1 কুইন্টালের দাম হচ্ছে কত পাইছি আমরা? এই যে 900 টাকা। তাহলে 100 কেজি আমরা লিখতে পারি 100 কেজির, কারণ আমাদের চাইছে বর্তমান 1 কেজির মূল্য কত? কেজিতে চাইছে, তাই আমরা কুইন্টালটাকে কেজিতে পরিণত করলাম। তাহলে 100 কেজির মূল্য এই যে 900 টাকা। তাহলে 1 কেজির মূল্য ভাগ হবে, 1 কেজির মূল্য কম হবে। 100 কেজি যদি 900 টাকা হয়, 1 কেজি কম, 1 কম ভাগ হবে। তাহলে কাটাকাটি করলে কত আসতেছে? 9 টাকা হবে উত্তর। 195 নম্বর অঙ্ক, আমের মূল্য 20% কমে যাওয়ায় বর্তমানে 12 টাকায় পূর্ব অপেক্ষায় 2টি আম বেশি পাওয়া যায়। 50টি আমের বর্তমান মূল্য কত? সোনালী ব্যাংক 2018 সালে আসছে। তাহলে 100 টাকায় কমে কত? 20 টাকা। 1 টাকায় আর হচ্ছে 12 টাকায়। 12 টাকায় কমে কত? 100 টাকায় কমে 20 টাকা। 1 টাকায় কমে, 1 টাকায় কমে কত? 1 টাকায় কমে কম, ভাগ হবে। 12 টাকায় বেশি, বেশি হলে গুণ। তাহলে কাটাকাটি করলে কত আসতেছে দেখুন? কাটাকাটি করলে আসতেছে 12 ভাগ হচ্ছে 5। 5 এই শূন্য কাটা যায়, আমরা 2 দিয়ে কাটি। 5 6 দুগুণি 12 6, তাহলে 6 দুগুণি 12 5 থাকতেছে কত? এই যে 12 ভাগ হচ্ছে 5 করলে কত থাকতেছে বলুন তো? 5 দুগুণি 10। তাহলে 10 হচ্ছে 2 থাকতেছে, পয়েন্ট নিয়ে আসলাম, 2 5-এর মধ্যে যাচ্ছে না, এই যে
তাহলে 4 পাঁচা 20, তাহলে 20, এই যে হচ্ছে 2.4। এই যে তাহলে এইটার কত, এই যে এইটার মূল্য কত বলেন তো? এই যে 2টি আম বেশি পাওয়া যায়, 2টি আমের মূল্য হচ্ছে 2.4। তাহলে আমরা লিখতে পারি 2টি আমের বর্তমান মূল্য লিখবো কেন, আর এইভাবে লিখবো কেন আমরা 2টি আমের? আমরা তো এইভাবেও লিখতে পারতাম 2.4 টাকায় পাওয়া যায় 2টি আম। কিন্তু দেখুন বলছে কি বর্তমান মূল্য কত, আমাদের যেটা বের করতে বলবে সেইটা সবাই শেষে বা এই যে ডান সাইডে লিখবো, এটা হাতের বাম সাইড, এটা ডান সাইড, এই যে লিখলাম, এই জন্য এত টাকা। 50টি আমের বর্তমান মূল্য কত, তাহলে আমরা লিখবো যে 2টা আমের বর্তমান মূল্য বের হয়েছে 2.4, এই জন্য লিখলাম 2টা আমের বর্তমান মূল্য 2.4 টাকা। একটির হবে কম, আর বলছে কি 50টির বেশি, তাহলে 50 গুণ। এবার দেখুন কাটাকাটি করলে কত আসতেছে, এই যে পয়েন্টের জন্য 1, আর পয়েন্টের পর একটা সংখ্যা, একটা শূন্য, তাহলে 10 দিয়ে কাটি 5, আর 12 দিয়ে 2 দিয়ে 24কে 12, তাহলে 5 বরং 60 টাকা হচ্ছে উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। 196 টাকা, 96 নম্বর। কমলার মূল্য 20% কমে যাওয়ায় বর্তমানে 75 টাকায় পূর্ব অপেক্ষায় 5টি কমলা বেশি পাওয়া যায়। 1 ডজন কমলার বর্তমান মূল্য কত? 1 ডজন সমান সমান কতটি? 12টি। 1 ডজন সমান সমান 12টি। তাহলে 100 টাকায় কমে কত? 100 টাকায় কমে 20 টাকা। 100 টাকায় কমে 20 টাকা। তাহলে 1 টাকায় আর 75 টাকায়, 75 টাকায় বেশি। 20 গুণ 75 ভাগ হচ্ছে 100। একটু কাটাকাটি হয়ে গেছে এখানে একটু কমটার জন্য। 20 গুণ 75 ভাগ হচ্ছে 100, কাটাকাটি করলে কত আসবে? 15 টাকা। 100 টাকায় কমে 20, 1 টাকায়, তাহলে 20 ভাগ 100, 75 টাকায় বেশি। 20 গুণ 75 ভাগ 100 সমান সমান 15 টাকা। এবার লিখতে পারি এই যে 15 টাকা বের হয়েছে, এটা কতটি? 5টির মূল্য। এবার আমরা লিখবো কি বলুন তো? আমাদের কি চাইছে? কমলার বর্তমান মূল্য। তাহলে যেটা চাইছে সবার শেষে বর্তমান মূল্য। আমরা লিখতে পারি যে 5টি কমলার বর্তমান মূল্য বেরিয়েছে 15 টাকা, তাহলে লিখলাম 5টি কমলার বর্তমান মূল্য 15 টাকা। একটির কমলার বর্তমান মূল্য ভাগ হবে, একটির কম মানে ভাগ, আর 12টির বেশি হবে, 12টি কমলার মূল্য আরও বেশি হবে। একটির যা হতো তার তুলনায় কিন্তু 12টির বেশি হবে, 12টির বেশি হওয়ার কারণে 12 গুণ। তাহলে কাটাকাটি করলে কত আসতেছে? 5 দিয়ে 15কে কাটলে 3 পাঁচা 15, 3 বারং 36 টাকা হচ্ছে উত্তর। আমি এইগুলো বলতেছি না কেন, কারণ ঐকিক নিয়মে অনেক সুন্দর করে বুঝেছিলাম কোনটি গুণ কোনটি ভাগ, বা হচ্ছে আপনারা ওই যে ভগ্নাংশ থাকলে যে 12 এরকম 3 থাকে না, এটা কখন উপরে কখন নিচে যাবে, সুন্দর করে কিন্তু বুঝাইছিলাম। আপনারা যারা মানে একেবারে সংখ্যা পদ্ধতি থেকে ভিডিওগুলো দেখেন না, তার একটু কাইন্ডলি যদি ব্যাক করে দেখে আসেন, ভিডিওগুলো দেওয়া রয়েছে আমার চ্যানেলে, যদি দেখে আসেন তাহলে কিন্তু খুব মানে ভালো হবে, তাহলে সহজে আপনারা বুঝতে পারবেন। এই যে অঙ্কগুলো করাচ্ছি। আচ্ছা, 197 নম্বর। চা পাতার উপর কর 10% কমালে 2500 টাকায় পূর্ব অপেক্ষায় 50 কেজি চা পাতার কর বেশি দেওয়া যায়। চা পাতার কর কত টাকা কমেছে? বাংলাদেশ গ্যালফিল্ড সহকারী ব্যবস্থাপক 2011 সালে আসছে। তাহলে 100 টাকায় কমে কত? 10। 1 টাকায় কমে কত? 1 টাকায় ভাগ, আর 2500 টাকায় কত? 2500 টাকায় গুণ। 250 টাকা উত্তর, সহজ। আবার দেখুন চা পাতার উপর 10% কমালে 2500 টাকায় পূর্বাপেক্ষায় 50 কেজি চা পাতার কর বেশি দেওয়া যায়। যা দেওয়া যাক না কেন, আমরা এটা দেখবো না চা পাতার কর কত টাকা কমেছে। তাহলে আমাদের বলছে কি 10% কমালে এত টাকায় কত কর দেওয়া যায়। যা 50 টাকায় 100 কেজি যা কর দেওয়া যাক না কেন, আমরা এই 2500 টাকায় কত কমছে সেটা বের করলেই উত্তর হবে। এই কারণে আমাদের এই যে 100 টাকায় কমে 10 টাকা, 1 টাকায়, আর 2500 টাকায় 250 টাকা হচ্ছে উত্তর। 199 নম্বর হচ্ছে কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষায় 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমান একটি কলার দাম কত? অঙ্কটা কতবার আসছে দেখুন। 35 বিশেষ রেলপথ মন্ত্রণালয়, রেলে আসছে, বাংলাদেশ ট্রাফিক কমিশন, বাংলাদেশ কৃষি গবেষণা, ঠিক আছে, বাংলাদেশ কৃষি গবেষণা আসছে 2021 সালে। আরও অনেক পরীক্ষা আসছে, আমি লিখিনি, আর কত সাল লিখিনি, অনেক পরীক্ষা আসছে। তাহলে আমরা লিখতে পারি যে 100 টাকায় কমে 20 টাকা, 1 টাকায় আর 12 টাকায় গুণ হবে। তাহলে কাটাকাটি করলে আসতেছে 2.4। এবার বলছে কি 2টি কলা বেশি পাওয়া যায়, তাহলে বর্তমানে একটি কলার দাম কত? তাহলে দাম বের করতেছে কলার দাম, তাহলে মূল্যটা আমরা সবার শেষে লিখবো। তাহলে 2টি কলার বর্তমান দাম এই যে 2.4 লিখতে পারি আমরা, 2.4 লিখলাম।
তাহলে একটি কলার দাম বর্তমানে দেখুন একটি কলার দাম কত টাকা, একটি কলার দাম চাইছে, তাহলে একটি কলার দাম কম হবে, কম হলে ভাগ, এই যে আমরা দশমিকটা উঠাই দিব, দশমিকের জন্য 1, দশমিক পর 0, দশমিকের একটা সংখ্যা একটা 0, তাহলে আমরা কাটাকাটি করলে আসবে মানে 1.20 টাকা। আচ্ছা, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা 200 নম্বর অঙ্ক থেকে করা শুরু করবো ইনশাল্লাহ।